বিদেশ থেকে প্রতিদিন লাশ হয়ে দেশে ফেরেন কমপক্ষে ১২ জন শ্রমিক। সে হিসাবে মাসে প্রায় ৪০০ আর বছরে আসে ৪,৩২০ জনের মরদেহ। মৃত্যুর এই সংখ্যাকে উদ্বেগজনক মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বলছেন, দিন বদলের আশায় যারা দেশের মায়া ছেড়ে কাজ করেন বিদেশে বিভয়ে, সেই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে নতুন করে ভাবতে হবে সরকারকে। সংকটে খোঁজ রাখতে হবে তাদের পরিবার পরিজনের। মাসুদা লাবণীর ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ছবি দেখে ঠিক অনুমান করা যাবে না বুকের ভেতর কতটা কষ্ট জমে আছে এই কিশোর হাসিবুলের। বিমানবন্দরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিদেশ থেকে ৬ বছর পর ফিরছেন বাবা। নিদারুণ এই প্রতীক্ষার গল্পটা আনন্দের নয়, ভীষণ বেদনার, তীব্র যাতনার। কারণ প্রিয় বাবা দেশে ফিরছেন ঠিকই, কিন্তু জীবিত নন। ফিরছেন নিথর দেহে, কফিনবন্দি লাশ হয়ে। এখন মনে করেন আসছে ঠিকই, কিন্তু জীবিত আর আসছি না। ১ মিনিট ২ মিনিট কথা হলো আমার বাবার সাথে, বললো যে আব্বু তুমি ভালোভাবে থাকো, সব কিছু তোমার এখন দায়িত্ব, তুমি একটু বুঝে নিও। তাছাড়া তখন একটা আনন্দের অপেক্ষা, আর এখন একটা দুঃখের অপেক্ষা যে কখন বাবা আসবে, বাবার দাফন কাফনেরই করতে হবে। হাসিবুলের বাবার নাম আশরাফুল আলম, বাড়ি মেহেরপুরে। প্রায় ১.৫ দশক আগে ভাগ্য বদলের আশায় শ্রমিক ভিসায় পাড়ি জমান সৌদি আরবে। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে মৃত্যু হয় তার। কিন্তু কেন হৃদরোগে আক্রান্ত হলেন তিনি? কেমন সেখানকার জীবন ধারণ, কোন পরিবেশে আর কত ঘন্টা কাজ করতে হয়? অজানা থাকে সেসব প্রশ্নের উত্তর। ওখানে সহযোগিতা এখন মালিক করবি কিনা এটা আমি নিশ্চিত না। বিদেশ থেকে ফোন দিয়ে বলছে তোমার আব্বু মারা গেছে, হঠাৎ যে হার্ট ব্লক করেছে। কেবল আশরাফুল আলমই নন, এমন অপ্রত্যাশিত করুণ পরিণতির তালিকায় যোগ হচ্ছে অনেক নাম। পরিসংখ্যান বলছে প্রতিদিন লাশ হয়ে দেশে ফেরেন অন্তত ১২ জন, যা ছাড়িয়েছে আগের সব রেকর্ড।